তো দেখো, আমি লাস্ট কিছুদিন তোমাদের ব্রালেটের ওপর কী করে শাড়ি পরা যায় সেটা দেখাচ্ছি, মানে আমি কীভাবে পরি সেটাই শেয়ার করছি। অ্যান্ড আজকে আমি ভাবলাম তো এরকম একটা নর্থ ইস্টের লুকে একটা জাঙ্ক জুয়েলারি বা একটা ট্রাইবাল জুয়েলারি পরলে কীরকম লাগবে। তো চলো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো চলো দেখে নিই যে এই ব্রালেটের ওপরে, দেখে নাও পুরো ব্রালেট পরে আছি। আর এই ব্রালেটের ওপরে যদি আমি একটা গোল্ড প্লেটেড জুয়েলারি পরি বা একটা জাঙ্ক জুয়েলারি পরি, কোনটা ভালো যাবে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে। আমি এরকমভাবে শাড়ি পরে পরবো একটা কি বলবো, জাঙ্ক জুয়েলারি বা ট্রাইবাল জুয়েলারি, আর আরেকটা নর্মালভাবে শাড়ি পরে পরবো গোল্ড জুয়েলারি। তো চলো সেটা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, আমি কিন্তু এরকম একটা ড্র্যাপিং শাড়ির সাথে পরে এসেছি এরকম একটা ট্রাইবাল জুয়েলারি। তো কীরকম লাগছে, আর পার্টিকুলার বলে দিই, আমি এই ড্রেসটা কিন্তু মেঘালয়াতে খুব চলে। ওরা এরকমভাবে শাড়ি পরে, যারা গেছো বা যারা থাকো তারা তো জানোই, যারা নর্থ ইস্টের কালচার জানো তারাও জানো। স্পেশালি মেঘালয়া, ওরা কিন্তু এরকমভাবে শাড়ি পরে। আর অল্প বয়সী মেয়েরা কিন্তু যে কোনো একটা হট প্যান্ট বা যে কিছুর উপর একটা জ্যাকেট চাপিয়ে নেয়। দ্যাটস অল। ওদের সাজ, ওদের স্কিন এত ভালো হয়, ওদের চুল এত ভালো হয়, ওদের কোনো কিছু মেকআপের দরকার হয় না। ওরা এমনি ভীষণ সুন্দর। তো দেখো, আমি চেষ্টা করলাম ওদের মতো শাড়ি ড্র্যাপিং করে এরকম একটা জাঙ্ক জুয়েলারি পরে নেওয়ার। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই জানিও। আর এক সেকেন্ড আসছি, দাঁড়া। অ্যান্ড দেখে নাও, এরকমভাবে কিন্তু ওরা সাজে সবসময়। আর ওরা আরও ভারী ভারী পরে জাঙ্ক জুয়েলারি, বেশ ভালো লাগে দেখতে। আর যে কারণে ওদের কানও খুব তাড়াতাড়ি কেটে যায়। আমি একদম ভারী কিছু করতে পারি না, তবু এটা পরে ট্রাই করেছি, কারণ এই দুলটা প্রচণ্ড ওয়েট। আমি জাস্ট ট্রাই করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এরপর একটা গোল্ড প্লেটেড জুয়েলারি আমি পরে আসছি অন্যভাবে শাড়ি পরে, বলবে কোন লুকটা আমাকে সবথেকে বেশি ভালো লাগলো। তো দেখো, এরকমভাবে শাড়ি পরে আমি চলে এসেছি এরকম একটা গোল্ড জুয়েলারি পরে। তো তোমরা তো আবার আমার নেভেলটা দেখতে ভীষণ ভালোবাসো, তাই একটু দেখিয়ে দিলাম। আর কোন লুকটাতে আমাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তো এরকম একটা ব্রালেটের সাথে যদি এরকম একটা দেখা যাচ্ছে তো ক্লিভেজটা ঠিকঠাক, তো এরকম একটা ব্রালেটের সাথে যদি এরকম একটা জুয়েলারি পরা যায়, ভালো লাগছে তো? কোনটা কম আছে আমার সাজের মধ্যে, কোন জিনিসটা মিসিং আছে, তো সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে দিও প্লিজ, একটু জানিয়ে দিও কমেন্ট সেকশনে। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই শাড়িটার সাথে কি গোল্ড জুয়েলারি যাচ্ছে নাকি এটার সাথে কপার জুয়েলারি যাবে, আর কোন ড্রেসটাতে আমাকে ভালো লাগলো, আমি যে প্রথম সাজটা সেজেছিলাম সেটাতে ভালো লাগলো না এটাতে ভালো লাগলো, একটু কমেন্ট সেকশনে জানো। আরেকটা বলি, সমালোচকদের সম্বন্ধে রোজই একটু না একটু কিছু বলতে হয়, একটু ছোঁয়া না দিলে শেষটা করতে ইচ্ছে করে না। সেটা হচ্ছে যারা ঘামে ভিজে ব্রা দেখায়, তার থেকে বেটার ব্রালেটের ওপর সব কিছু করা। কী বলো তোমরা? তো কেমন লাগলো? ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবো, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আচ্ছা, তার আগে আমার চোকার্সটা একবার দেখে নাও। ঘামে ভেজা গলায়, ঘামে ভেজা ক্লিভেজে পড়েছি চোকার্স আর লং চেন। কেমন লাগছে একটু বলো। আর হ্যাঁ, যারা আমাকে বলছো না যে কি বাজে মহিলা, সব দেখায় সব দেখায়, আমি জন্য বেশি করে করে দেখাচ্ছি, দেখে নাও আমার পেটি, চিতল মাছের মতো পেটি। সো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য করে দিয়েছি।